আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমরা আলোচনা করব কোরআনের শেষের দুইটি সূরা নিয়ে, সূরা ফালাক ও সূরা নাস, যা একসাথে পরিচিত মুআউযিজাতাইন নামে। এ দুটি সূরা আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন যেন আমরা বাহ্যিক ও অন্তর্গত উভয় ধরনের অশুভ থেকে আশ্রয় চাইতে পারি। তাফসিরের বইগুলোতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক ইহুদি জাদুকর লাবিদ ইবিন আসাম জাদু করেছিল। ফলে নবীজির শরীরে অসুস্থতার মতো অবস্থা দেখা দেয়, কিছু কাজ করতে অসুবিধা হয়। এ সময় আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে সূরা ফালাক ও সূরা নাস অবতীর্ণ করেন। নবীজি এগুলো পাঠ করে আল্লাহর কাছে আশ্রয় নিতেন এবং আল্লাহর অনুমতিতে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। এ ঘটনা শুধু সেই সময়ের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহকে শিক্ষা দেওয়ার জন্য। সূরার বিষয়বস্তু। সূরা ফালাক। আল্লাহ আমাদের শিখিয়েছেন ভোরের প্রভুর কাছে আশ্রয় চাইতে, সকল সৃষ্টির অনিষ্ট থেকে, অন্ধকারের ক্ষতি থেকে, গিটে ফু দেওয়া জাদুকরদের থেকে এবং হিংসুক মানুষের হিংসা থেকে। এ সূরা মূলত বাহ্যিক ক্ষতি যেমন প্রাকৃতিক বিপদ, জাদু, হিংসা এসব থেকে রক্ষা পাওয়ার জন্য। সূরা নাস। এখানে আল্লাহ আমাদের শিখিয়েছেন মানুষের রব, বাদশাহ এবং উপাস্যের কাছে আশ্রয় চাইতে, সেই ফিসফিসকারীর অনিষ্ট থেকে, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, সে হোক জিন কিংবা মানুষ। এ সূরা মূলত অন্তর্গত ক্ষতি যেমন শয়তানের কুমন্ত্রণা, গুনাহের প্রলোভন, বিভ্রান্তি এসব থেকে রক্ষার জন্য। উভয় সূরার শিক্ষা। আল্লাহই চূড়ান্ত রক্ষাকারী। বাহ্যিক বা অন্তর্গত কোনো ক্ষতি আল্লাহর অনুমতি ছাড়া ঘটতে পারে না। ক্ষতি হওয়ার আগে আশ্রয় প্রার্থনা জরুরি। প্রতিরোধ সবসময় চিকিৎসার চেয়ে উত্তম। জাদু বাস্তব ও ক্ষতিকর, তবে আল্লাহর কালামের মাধ্যমে এর প্রভাব দূর করা সম্ভব। শয়তান শুধু জিন নয়, মানুষও হতে পারে, যারা মিথ্যা প্রচার করে, গুনাহের দিকে আহ্বান জানায়। হিংসা ও কুমন্ত্রণা উভয়ই ধ্বংসাত্মক। এগুলো থেকে বাঁচতে নিয়মিত আল্লাহর স্মরণ ও দোয়া করতে হবে। ফজিলত। নবীজি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শোয়ার আগে এই দুইটি সূরা এবং সূরা ইখলাস ৩ বার করে পাঠ করতেন। অসুস্থ হলে এগুলো পরে ফু দিয়ে শরীরে মেখে নিতেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এগুলো আল্লাহর সুরক্ষা কবচ, যা দুনিয়া ও আখেরাত উভয়ের জন্য শান্তি ও নিরাপত্তা আনে।